ইবনে রজব হামলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ, তুমি যদি দুনিয়ার কোন বাদশাহের দরজায় যাও, হয়তো সে তোমাকে অভ্যর্থনা জানাবে না, ফিরেও তাকাবে না তোমার দিকে, এমনকি তোমাকে তার কাছে ভিড়তেই দেবে না। কিন্তু সকল বাদশাহের বাদশাহ বলেছেন, যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল আমিন টিভি বাংলা, হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন জনাব মিজানুর রহমান আজহারি লেখা আহ্বান নামক গ্রন্থ থেকে কাছে আসার গল্প। কখনো কি বিজন অন্ধকারে রবের পানে মুখ তুলে বলেছেন, দয়াময় প্রভু, প্রাণাধিক ভালোবেসেছি তোমায়। ঝলমলে জ্যোৎস্নার আলো গায়ে মেখে কখনো কি খুঁজেছেন রহমতের সুধা? অনুভব করেছেন কি কদর রাতে শান্তির সমীরণ? ভেবে দেখেছেন কি এই যে আপনার শ্বাস প্রশ্বাস প্রকম্পিত হচ্ছে, ধমনীতে রক্ত বইছে আপন ধারায়, নিয়ম মেনে সংকুচিত ও সম্প্রসারিত হচ্ছে মস্তিষ্কের অসংখ্য সূক্ষ্ম নিউরন। আপনার প্রতিটি স্পর্শ কিংবা উপলব্ধি সবই মহান রবের অনুগ্রহের বহিঃপ্রকাশ। আপনার সামগ্রিক অস্তিত্বই মহান রবের অনিঃশেষ রহমত ও ভালোবাসার জ্যোতির্ময় নিদর্শন। তিনি তো সেই রব যিনি আমাদের ক্ষমা করার জন্য মুখিয়ে থাকেন, অথচ কি নির্বোধ আর হতভাগা আমরা! মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনার ফুরসতি পাই না, লাগাতার লিপ্ত থাকি নানাবিধ পাপাচারী। এতৎসত্ত্বেও তিনি আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না। এমনকি বন্ধ কামরায় নিভৃতে যখন গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হই, তখনও দরজার ফাঁক গলেই অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখেন তিনি। আমরা তাকে ভুলে থাকি হররোজ, কিন্তু ক্ষণিকের জন্যও তিনি ভোলেন না আমাদের। আমরা মুখ ফিরে নিলেও তিনি পরম মমতায় কাছে ডেকে বলেন, আমার দিকে এক পা এগিয়ে এসো, তোমার দিকে দুই পা এগিয়ে যাব আমি। শেষ রাতের নিস্তব্ধতায় শান্ত নিবিড় আবহে যে মহান প্রভু বান্দার দিকে স্নেহের বাহু বাড়িয়ে আহ্বান করেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমায় সব দিয়ে দেব। সেই রব থেকে আমরা কতই না বিমুখ। তার ক্ষমার স্বরূপ এমনই যে আমরা অনুতাপ বা অনুশোচনায় বিলম্ব করি, কিন্তু তিনি ক্ষমা করতে বিলম্ব করেন না। কত আদরে যতনেই আমাদের সৃষ্টি করেছেন দয়াময় প্রভু। ধুলোবালি থেকে নিরাপদ রাখতে চোখের উপর দিয়েছেন স্বয়ংক্রিয় পর্দা, ত্বককে করেছেন মসৃণ। অতিরিক্ত আলোয় যেন কষ্ট না পাই, সেজন্য চোখের উপর দুই ভুরু দিয়ে ছায়ার ব্যবস্থা করেছেন। নাকে যেন ধুলো না ঢোকে, সেজন্য তার ভেতরে নেটের ব্যবস্থা করেছেন ছোট ছোট লোম দিয়ে। পায়ের পাতা পুরু করেছেন যেন পথ চলতে আমাদের কষ্ট না হয়। ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য রিজিক হিসাবে পৃথিবীতে দিয়েছেন অসংখ্য নিয়ামত। গাছপালা তরুলতা দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমাদের শ্বাস প্রশ্বাস চলমান রাখার জন্য। সৌন্দর্যে চোখ জুড়ানোর জন্য প্রকৃতিকে সাজিয়েছেন ফুলে ফুলে, তাতে মোহনীয় সুবাসের গন্ধ দিয়েছেন। মিষ্টতায় হৃদয় ভরিয়ে দিতে রেণুর মাঝে সৃষ্টি করেছেন মধুর বিন্দু। ফুলের মিলন মেলায় পাঠিয়েছেন রসিক ভ্রমর। অপরূপ দৃশ্যে ভরিয়ে তুলেছেন চারপাশ, যেন সতেজ হৃদয়ে ওঠে আলহামদুলিল্লাহ গুঞ্জন, জাগরিত হয় আল্লাহু আকবার ধ্বনি। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, যে রব সদা কাছে টানতে আগ্রহী, আমরা তার থেকেই দূরে পালিয়ে বেড়াই অহর্নিশ। যিনি আমাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তার থেকেই মুখ ফিরিয়ে রাখি। শুধু তাই নয়, অজ্ঞতা, অবাধ্যতা, হঠকারিতা আর অহংকারের মাধ্যমে চোখের সামনে এমন এক দুর্ভেদ্য পর্দা তৈরি করে ফেলি, যা আল্লাহর নৈকট্যকেই আড়াল করে ফেলে। এক পর্যায়ে ভুলেই যাই মহামহিম রবকে, ভুলে যাই সৃষ্টির সাথে স্রষ্টার অনস্বীকার্য সম্পর্ক। কখনো কখনো স্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসি, অথবা তার সমতুল্য ভাবা শুরু করি অন্য কাউকে। এতে অবাধ্যতার পর্দা কেবল পুরোই হতে থাকে। ফলে স্রষ্টার আহ্বান আর আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। বিচ্ছিন্ন হয় রবের সঙ্গে বান্দার নিবিড় যোগাযোগ। আল্লাহর নৈকট্য অর্জনের মধ্যেই নিহিত রয়েছে বান্দার চূড়ান্ত সফলতা। আর রবের নৈকট্য অর্জনের জন্য প্রথমেই তার অবাধ্যতা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে বিরত থাকতে হবে সমস্ত নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে। তার বিধানসমূহ পালনে হতে হবে অধিকতর যত্নশীল। অতঃপর আনুগত্যের শির নত করে আল্লাহ ও আমাদের মধ্যকার
কৃত্রিম পর্দাকে ভেদ করতে হবে। অনুশোচনা ও ইস্তিগফার মেশানো চোখের পানি সেচে এগিয়ে নিতে হবে নৈকট্যের তরণী, রবের নৈকট্য লাভের পথ। আল্লাহর নৈকট্য অর্জনে সফলকাম ব্যক্তিরাই হবেন বিচার দিনে বিশেষ সম্মানের অধিকারী। মহান আল্লাহ পবিত্র কুরআনে তাদের অভিহিত করেছেন সাবিকুন বা অগ্রগামী বলে। তিনি বলেন, আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই নৈকট্য লাভকারী। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 10 এবং 11। হাসরের মাঠে যখন মানুষ ইয়া নাফসি বলে বিলাপ করতে থাকবে, নিজের আমলনামা দেখে কঠিন পরিণামের ভয়ে বুক চাপড়াবে, পিপাসায় কাতর হয়ে আর্তচিৎকার দেবে পানি পানি বলে, তখন এই সাবিকুন তথা অগ্রগামীরা থাকবেন পরম নিশ্চিন্তে আরশের ছায়াতলে। তাদের জন্য প্রস্তুত থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তারা মণিমুক্তা খচিত আসনে হেলান দিয়ে বসবেন। সামনে উপবিষ্ট থাকবে ডাগর ডাগর চোখের অধিকারী অপূর্ব মোহনীয় রূপসী হুর, যেন তারা লুকিয়ে রাখা কোনো দুষ্প্রাপ্য মুক্ত। আতিথেয়তার জন্য তাদের চারপাশে প্রজাপতির মতো বিচরণ করবে সুশ্রী বালকের দল। সেই স্নিগ্ধ পরিবেশে আকর্ষণীয় পাত্রে তারা পরিবেশন করবে সুমিষ্ট শরাব, যাতে না থাকবে মত্ততা, না আসবে কোনো ঘোর। জান্নাতীদের জন্য আয়োজন করা হবে এক জাঁকালো মহোৎসব। সেই উদযাপনে অংশ নেওয়াই হবে মানব জীবনের পরম ও চরম সার্থকতা। অপরদিকে এই মহা আয়োজনে যারা আমন্ত্রিত হবে না, তাদের মতো দুর্ভাগা আর কে আছে? জীবনের সকল পাওয়া যে সেই দিনেই পূর্ণ হবে, চক্ষু শীতল হবে, তৃপ্ত হবে ভূষিত হৃদয়। সেদিন সমস্ত পর্দা উঠে যাবে, উবে যাবে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা। আকাশ ও জমিনে বইবে শুধুই প্রশান্তির মোলায়েম বাতাস। সেদিন সময় থমকে যাবে, আটকে যাবে চোখের পলক। চারিদিকে বিরাজ করবে মহা মোলাকাতের আমেজ। কারণ সেদিন যে দেখা দেবেন আমাদের অস্তিত্বের কারিগর, আমাদের একান্ত আপনজন, সর্বোত্তম অভিভাবক, মমতার আধার, অনুগ্রহের উৎস, মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দাকে দর্শন দিতেই তিনি নিজের পবিত্র চেহারা রওশনকে সেদিন উন্মুক্ত করবেন। যে স্রষ্টাকে কোনোদিন দেখিনি, শুধু অনুভব করেছি হৃদয়ের গহীন তলে, যার অস্তিত্বের ব্যাপারে কখনো কোনো সন্দেহ ঠাঁই দিইনি মনে, বরং শত কুমন্ত্রণা সত্ত্বেও যাকে বিশ্বাস করেছি একনিষ্ঠ চিত্তে, যার সন্তুষ্টি অর্জনের অপেক্ষায় থেকেছি এতকাল, সৃষ্টি লগ্ন থেকে আজতক ভোগ করে চলেছি যার অনুগ্রহ, যিনি কঠিন মুসিবতে যাবতীয় বিপর্যয় থেকে দিয়েছেন পরিত্রাণ। বিচারের কঠিন দিনে যে রব আমাদের মুক্তির একমাত্র সহায়, বিশ্বাসের প্রতিদানে রহমতের পালক মেলে যেই মহান সত্তা আমাদের স্থান দিয়েছেন অনাবিল সুখের ঠিকানা জান্নাতে, সেই অবিনশ্বর প্রভু তশরিফ আনবেন তার নগণ্য বান্দাদের সামনে। এ যে মহা সৌভাগ্য, পরম পাওয়া, বান্দার প্রতি স্রষ্টা প্রদত্ত শ্রেষ্ঠ উপহার। রবের পবিত্র নূরের ঝলকে সেদিন বান্দার পলক থমকে যাবে, এক মনোযোগে স্রষ্টার পানে তাকিয়ে কেটে যাবে কত শতকাল। দৃষ্টি দিয়েছেন যে রব, পলক মেলে তাকেই দেখবে চোখ। এ যে সৃষ্টির চূড়ান্ত সার্থকতা, বর্ণনাতীত সাফল্য। সেদিন মহান আল্লাহ স্বয়ং তার আদরের বান্দাদের আবৃত্তি করে শোনাবেন কুরআনের অমীয় বাণী, আর পরম প্রভুর অকল্পনীয় মধুর ধ্বনিতে সিক্ত হবে মানব হৃদয়। পরজগতের সেই মহা আনন্দোৎসবে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রধান যোগ্যতা হবে আল্লাহর নৈকট্য অর্জন। আর তার জন্য অপরিহার্য পাথেয় হল 1. আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা, 2. তার নৈকট্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, 3. তার পথনির্দেশ অনুসরণ এবং 4. ভালোবাসার প্রমাণস্বরূপ যে কোনো ত্যাগ স্বীকার ও পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দাকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, আর প্রতিটি ধাপেই ভেদ করতে হয় অবাধ্যতার পর্দা। এভাবে ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে বান্দা আস্তে আস্তে রবের নৈকট্যের দিকে এগিয়ে যায়, আর রবের সামনে হাজির হওয়ার জন্য নিজেকে করে তোলে অধিকতর প্রস্তুত ও পরিপাটি। সেই ধাপগুলি হল নৈকট্যের সূচনা। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক চিরন্তন। এই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়। তিনি আমাদের পরম আদরে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। শত অবাধ্যতা সত্ত্বেও প্রতি মুহূর্তে ঢেলে দিচ্ছেন অনুগ্রহের বারিধারা। তিনি বলেন, আর আমার রহমত সকল কিছুর উপর পরিব্যাপ্ত। সূরা আরাফ আয়াত নম্বর 156। কিন্তু
অনেক ক্ষেত্রে এই সম্পর্ক একপাক্ষিক, যেখানে মনিব শুধু দিয়েই যাচ্ছেন আর বান্দা অবিরাম ভোগে মত্ত। কিন্তু এটি কারো অজানা নয় যে একপাক্ষিক আগ্রহে সম্পর্ক কখনোই জমে ওঠে না। এতে মনিবের সন্তুষ্টি কিংবা নৈকট্য অর্জন করা মোটেই সম্ভব নয়। শকরহীন এমন একতরফা ভোগকে বলে অকৃতজ্ঞতা, আর অকৃতজ্ঞতার পেয়ালা হাতে মালিকের গভীর সম্পর্কের আবে হায়াত পান কি করে সম্ভব? সুতরাং ভালোবাসা হতে হবে উভয় পাক্ষিক। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। সূরা মায়দা আয়াত নম্বর 54। বান্দা যখন আল্লাহর রঙে রঙিন হতে চায়, তার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয় এবং প্রস্তুত থাকে যাবতীয় ত্যাগ স্বীকারের জন্য, তখন পরম করুণাময় রব এই ভালোবাসার স্বীকৃত স্বরূপ নিজের নৈকট্যের দুয়ার খুলে দেন। আল্লাহর নৈকট্যের সূচনা হয় তার প্রতি ঈমান আনার মাধ্যমে। এই ঈমান বা বিশ্বাস তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে অন্তর থেকে বিশ্বাস করতে হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যাবতীয় অংশীদারত্ব থেকে মুক্ত, একক ও স্বয়ম্ভূ সত্তা। ভালো মন্দের মালিকও একমাত্র তিনিই আমাদের প্রতিপালন করেন, রিজিক বন্টন করেন, বিধান দেওয়ার কর্তৃত্বও তার হাতে। অবশেষে আমরা সবাই তার কাছেই প্রত্যাবর্তন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও মনোনীত রাসূল। এই বিশ্বাসসমূহের মৌখিক ঘোষণা এবং সর্বশেষ তা কর্মে বাস্তবায়নের মাধ্যমে ঈমানের শর্ত পূরণ হয়। আল্লাহর প্রতি বিশ্বাসকে আমলে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হাঁটতে হবে, তাকে অনুসরণ করতে হবে প্রতিটি পদক্ষেপে। তিনি যেভাবে যা কিছু করেছেন, করতে বলেছেন, সেভাবেই তা সম্পন্ন করতে হবে। এটাই আল্লাহকে ভালোবাসার দাবি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এবং আনুগত্যের ঘোষণা দানের মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম শর্ত পূরণ হয়। এরপর শুরু হয় মূল যাত্রা। এই যাত্রায় আস্তে আস্তে নিজেকে ভাঙতে হয় এবং নতুন করে গড়তে হয় রবের দেয়া ছাঁচে, বাধ্য হয়ে কিংবা লোক দেখানোর জন্য নয়। ভাঙা গড়ার এই প্রক্রিয়া চলে সহজাত ভঙ্গিমায়। সৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হচ্ছে তার স্রষ্টার দিকে। রবের জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে? নৈকট্যের অগ্রযাত্রা। আল্লাহর নৈকট্য লাভের যাত্রা শুরু হয় তার প্রতিনিধি হিসাবে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে। কেননা তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার খলিফা বা প্রতিনিধি করে। মানব সৃষ্টির সূচনাকালে তিনি ফেরেশতাদের বলেছিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সূরা বাকারা আয়াত নম্বর 30। মালিকের নির্দেশের বাইরে প্রতিনিধির নিজস্ব বলতে কিছুই থাকে না। তার প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় মালিকের নির্দেশনার আলোকে। তাই প্রতিনিধি হিসাবে মানুষের দায়িত্ব হল আল্লাহর হুকুম আহকাম পুরোপুরি মেনে চলা এবং তার আদেশ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি হুকুম হল মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বারণ করা। সুতরাং এই দায়িত্ব পালন করাও প্রতিনিধি হিসাবে মানুষের কর্তব্যের অন্তর্ভুক্ত। দায়িত্ব পালনের জন্য প্রতিনিধিকে প্রথমেই মালিকের আদেশ নিষেধ সমূহ পরিপূর্ণভাবে জেনে নেওয়া আবশ্যক। এরপরই লেগে পড়তে হয় তা বাস্তবায়নের একান্ত প্রচেষ্টায়। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনামা হল পবিত্র আল কুরআন। এই মহাগ্রন্থেই রয়েছে মানুষের সমস্ত প্রয়োজন ও সংকট মোকাবিলার কার্যকর রোডম্যাপ। সন্নিবেশিত হয়েছে সর্বোত্তম উপায়ে জীবন পরিচালনার চূড়ান্ত মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা আয়াত নম্বর 2। কুরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। সূরা বাকারা আয়াত নম্বর 185। সুতরাং প্রতিনিধি হিসাবে আমাদের কাজ হবে কুরআন হাদিস ও ইসলামী শরিয়ার বিধিবিধান সম্পর্কে
মৌলিক জ্ঞানার্জন এবং তা বাস্তবায়নে আত্মনিয়োগ করা। এই সকল তৎপরতার মধ্য দিয়েই আরম্ভ হবে আল্লাহর নৈকট্য অর্জনের দিকে আমাদের আনুষ্ঠানিক যাত্রা। নৈকট্যের শর্ত পূরণ। আমরা ঈমান আনার মাধ্যমে রবের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হই। সেই চুক্তির আওতায় নিজের জান ও মাল তার নিকট সমর্পণ করি জান্নাতের বিনিময়ে। আল্লাহর সাথে এই কৃত চুক্তির যথাযথ বাস্তবায়ন করা তার নৈকট্য লাভের অন্যতম শর্ত। মহান আল্লাহর ঘোষণায় প্রকৃত ব্যাপার হল আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং যুদ্ধের ময়দানে মারে ও মরে। সূরা তাওবা আয়াত নম্বর 111। আমরা যারা ঈমান এনেছি তারা প্রত্যেকেই এই চুক্তিতে আবদ্ধ হয়েছি। এর মাধ্যমে আল্লাহ আমাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এবং বিনিময়ে পরকালে প্রস্তুত রেখেছেন সুশোভিত জান্নাতের বাগিচা। তবে আল্লাহ আমাদের থেকে ক্রয়কৃত জীবন ও সম্পদ আমাদের কাছেই আমানত রেখেছেন। শর্ত কেবল একটাই, যেন তার নির্ধারিত সীমারেখার মধ্যেই জীবনকে ভোগ করি, সম্পদকে ব্যয় করি তার দিনের স্বার্থে। এই চুক্তি যথাযথভাবে মেনে চললেই কেবল রবের নৈকট্য অর্জন সম্ভব হবে। নৈকট্যের সুধা লাভ। যখন বান্দার সকল কাজের একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন, প্রফুল্ল চিত্তে দর্থহীন কণ্ঠে যখন সে ঘোষণা দেয়, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের রব আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত নম্বর 162। ঠিক তখনই সে পরম করুণাময় রবের নৈকট্যের সুধা লাভ করে, পান করে রবের রেজামন্দির আবে হায়াত। এই পর্যায়ে বান্দা ও রবের মাঝে কোনো অবাধ্যতার পর্দা থাকে না কোনো অভিমান অনুযোগ। ফলে বান্দা হয়ে যায় রবের ঘনিষ্ঠ বন্ধু, যেমন বন্ধু হয়েছিলেন প্রিয় পয়গম্বর সৈয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের জন্য কঠিন কিছু নয়, কেননা তিনি তো অন্তর্যামী। মানুষের মনের যাবতীয় খবর সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি মানুষের কর্মসমূহ মূল্যায়ন করেন তাদের নিয়াত ও আন্তরিকতার উপর ভিত্তি করে। বাহ্যিক আবরণ তার কাছে গৌণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা ও সম্পদ দেখেন না, দেখেন তোমাদের অন্তর ও কর্মকাণ্ড। মুসলিম 2564। আল্লাহ দুর্বল বান্দার জন্য সহজ করতে চান, দূর করতে চান সব রকম জটিলতা। তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, অপছন্দ করেন শাস্তি বা আযাবে নিপতিত করতে। প্রার্থনা করলে তিনি খুশি হন, না চাইলে হন রুষ্ট। মনের খবর জানার ক্ষেত্রে তিনি বান্দার অতি সন্নিকটে। আল্লাহ তাআলা বলেন, আমি তার গলদেশের শিরা অপেক্ষাও অধিকতর নিকটবর্তী। সূরা কাফ আয়াত নম্বর 16। হে নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলুন, আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে তখন তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে আছে। সূরা বাকারা আয়াত নম্বর 186। আমরা যদি আন্তরিকভাবে সচেষ্ট হই, নিয়াতকে পরিশুদ্ধ করি, দুই হাত বাড়িয়ে দিই রবের নৈকট্যের দিকে, দিনকে পরিণত করি সকল কাজের কেন্দ্রবিন্দুতে, তাহলে আমাদের প্রতি তিনি রহমতের বারিধারা বর্ষণ করবেন। তার দিকে এক হাত অগ্রসর হলে তিনি দুই হাত এগিয়ে আসবেন আমাদের দিকে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। আর যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি তার দিকে যাই দৌড়ে দৌড়ে। মুসলিম 6726। এই হাদিস সম্পর্কে ইবনে রজব হামলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ, তুমি যদি দুনিয়ার কোন বাদশাহের দরজায় যাও, হয়তো সে তোমাকে অভ্যর্থনা জানাবে না, ফিরেও তাকাবে না তোমার দিকে, এমনকি তোমাকে তার কাছে ভিড়তেই দেবে না। কিন্তু সকল বাদশাহের বাদশাহ বলেছেন, যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। তবুও তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য কিছুর পেছনে দৌড়াচ্ছ, তুমি সবচেয়ে জঘন্যভাবে প্রতারিত হচ্ছ এবং পথ হারিয়ে দিশাহীন হয়ে পড়ছ। মহান আল্লাহ ঘোষণা করেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে
ধোঁকায় ফেলে রেখেছি। সূরা ইনফিতার আয়াত নম্বর 6। মানুষ যখন আল্লাহর নৈকট্যের সুধা পান করে তখন আর কোনো হতাশা, দুঃখ, ক্লেশ বা অপ্রাপ্তির বেদনা তাকে স্পর্শ করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। দুনিয়ার কোনো মোহ, নিজের সমস্ত প্রচেষ্টা অর্জন সে তখন সঁপে দেয় মহান প্রভুর উদ্দেশ্যে। নিজের ক্যারিয়ারকেই পরিচালিত করে আল্লাহ নির্দেশিত পথে, সমস্ত সম্পদ, মেধা, শ্রম ব্যয় করে উম্মাহর স্বার্থে। ক্ষমতা, অর্থবৈভব যত বাড়তে থাকে তত বেশি সে নিজেকে নিয়োজিত করে মানবতার কল্যাণে। স্রষ্টার আনুগত্য আর সৃষ্টির সেবাই হয় তার প্রধান কাজ। তার হাত ও মুখ দ্বারা নিশ্চিত হয় অন্য সকল মানুষের নিরাপত্তা। সমাজে যখন আল্লাহর নৈকট্য লাভকারী মানুষের সংখ্যা বেড়ে যায় তখন সমাজ হয়ে যায় শান্তির বসুধা। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ভুলে মানুষ তখন পরস্পরের কল্যাণ কামনায় রত হয়। ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নিজেকে উৎসর্গ করে বৃহত্তর উম্মাহর তরে। আল্লাহর দেওয়া যোগ্যতা ও সক্ষমতা ব্যয় করে তারই সৃষ্টির মঙ্গলার্থে। এভাবে মানুষ ক্রমশ তার অধিকার ফিরে পায়, দূরীভূত হয় অন্যায়, অত্যাচার আর দুর্নীতির দূষিত সংস্কৃতি। সমাজকে বর্ণিল করে তোলে শান্তি ও সমৃদ্ধির জান্নাতি আমেজ। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।